সবাইকে নমস্কার। আজ আমি কথা বলতে চাই আমার ভয় আমাকে কিভাবে আটকায়। আমরা সবাই কোনো না কোনো ভয়ের মধ্যে দিয়ে যাই। কেউ ব্যর্থতার ভয় পায়, কেউ মানুষের বিচারকে ভয় পায়, কেউ ভবিষ্যৎকে ভয় পায়। ভয় একটা স্বাভাবিক অনুভূতি, কিন্তু সমস্যা তখনই হয় যখন এই ভয় আমাদের সিদ্ধান্ত নিতে নিয়ন্ত্রণ করতে শুরু করে। যদি আমি নিজের জীবনের দিকে তাকাই, তাহলে বুঝতে পারি অনেক সময় আমি কাজ শুরুই করিনি শুধু ভয়ের কারণে। মনে হয়েছে যদি আমি চেষ্টা করি আর ব্যর্থ হই, যদি মানুষ হাসে, যদি আমি যথেষ্ট ভালো না হই, এই যদি শব্দটাই অনেক সময় আমাকে আটকে দিয়েছে। বিশেষ করে মানুষের মতামতের ভয় খুবই শক্তিশালী। আমরা ভাবি সবাই আমাদের দেখছে, বিচার করছে, তাই অনেক সময় নিজেদের মতামত প্রকাশ করতে দ্বিধা হয়। মনে হয় ভুল বললে কী হবে? কেউ যদি সমালোচনা করে, এই ভয় ধীরে ধীরে আত্মবিশ্বাস কমিয়ে দেয়। আরেকটা বড় ভয় হলো নিজের সীমাবদ্ধতা সামনে চলে আসার ভয়। যখন আমরা নতুন কিছু শিখতে শুরু করি, তখন বুঝতে পারি যে আমরা কত কম জানি। সেই মুহূর্তে অনেকেই থেমে যায়। কারণ অস্বস্তি লাগে, নিজের দুর্বলতা চোখে পড়ে। কিন্তু আসলে সেই অস্থিরতা উন্নতির কাজ শুরু করে। ভয় আমাকে আরও একটাভাবে আটকায়। কীভাবে? দেরি করিয়ে। আমি জানি আমাকে কতটা কাজটা করতে হবে কিন্তু ভিতরে একটা অজানা চাপ কাজ করে। তখন আমি বলি, কাল থেকে শুরু করব। কিন্তু কাল কখনো আসে না। এভাবেই প্রোক্রাস্টিনেশনের রূপ নেয়। তবে তবে আমি একটা জিনিস ধীরে ধীরে শিখেছি যে ভয়কে পুরোপুরি দূর করা যায় না। ভয়কে মেনে নিয়ে তারই মাঝে কাজ করতে হয়। সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয়ের মাঝেই পদক্ষেপ নেওয়া। যখন আমি প্রথমবার ক্যামেরার সামনে কথা বলি, তখন অস্বস্তি লাগে। তখন নতুন স্কুল শেখা শুরু করি, তখন নিজেকে ছোট মনে হয় যে কিন্তু আমি আমি যদি থেমে যাই, তাহলে সেই ভয়ও আরও শক্তিশালী হয়। আর যদি ছোট একটা পদক্ষেপ নিই যে হ্যাঁ, ভয় একটু কমে যায়, তাহলে আমাকে কাজটা করতেই হবে। আজ আমি বুঝতে পারছি আমাকে ভয় আটকায় তখনই যখন আমি তাকে গুরুত্ব দিই বেশি। কিন্তু যদি আমার কাজের দিকে ফোকাস করি, তাহলে ভয় ধীরে ধীরে পেছনে চলে যায়। শেষে একটা কথাই বলতে চাই, ভয় আমার শত্রু নয়। এটা আমাকে সতর্ক করে। কিন্তু যদি ভয়কে নিয়ন্ত্রণ না করি, তাহলে সেটাই আমাকে নিয়ন্ত্রণ করে। আজ আমি সিদ্ধান্ত নিচ্ছি, আমি ভয়ের কারণে থামব না। আমি ছোট ছোট পদক্ষেপ নেব, ধীরে ধীরে এগোবো, কারণ আমি জানি আমার ভবিষ্যৎ ভয়ের চেয়ে বড়।